18 এপ্রিল 2025 সালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল 70 এবং সময় ছিল 90 মিনিট। টেলিফোনের কলের সংখ্যা 5টি, প্রতিটি কলের মূল্য 6 টাকা, এর ভাড়া 220 টাকা এবং ভ্যাট 10% হলে ভ্যাটের পরিমাণ কত? প্রতিদিন গড়ে 2টি কল করলে 2009 সালের ফেব্রুয়ারি মাসের টেলিফোন বিল বাবদ খরচ কত হবে? তাহলে একটি কলের মূল্য হচ্ছে 6 টাকা এবং কল সংখ্যা হচ্ছে 5টি, তাহলে মোট টাকা হচ্ছে 30 টাকা এবং বলে দেওয়া আছে যে ভাড়া হচ্ছে 220 টাকা। তাহলে এই ভাড়া সহ মোট যে টাকা সেটা হচ্ছে 220 যোগ এই 30 অর্থাৎ 250 টাকা এবং 100 টাকায় ভ্যাট হচ্ছে 10 টাকা, তাহলে 250 টাকায় ভ্যাট হচ্ছে 250 গুণ 10% অর্থাৎ 25 টাকা। এবার বলা আছে যে প্রতিদিন গড়ে 2টি করে কল করলে 2009 সালে ফেব্রুয়ারি মাসে টেলিফোনের বিল বাবদ খরচ কত হবে? তাহলে 2009 সালে ফেব্রুয়ারি মাস ছিল 28 দিনে, প্রতিদিন মোট 2টি করে কল করলে মোট কলের পরিমাণ হয় 28 গুণ 2 অর্থাৎ 56টি কল। এখন একটি কলের মূল্য হচ্ছে 6 টাকা, তাহলে 56টি কলের মূল্য 336 টাকা এবং ভাড়া হচ্ছে 220 টাকা, তাহলে মোট খরচ হচ্ছে 556 টাকা। তাহলে এই 10% ভ্যাট সহ মোট বিল আসছে এই 556 টাকা প্লাস এই 556 টাকার 10% হচ্ছে ভ্যাট অর্থাৎ 611 টাকা 60 পয়সা হচ্ছে মোট খরচ। একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ কত? এখানে বলা আছে যে প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা খরচ কমে, অর্থাৎ এই 3 মিটারে খরচ কমে হচ্ছে 576 টাকায়। 1 মিটারে খরচ হয় তাহলে কত? 576 বা 3 অর্থাৎ 192 টাকা। প্রতি মিটার প্রস্থের জন্য 192 টাকা খরচ হয়। দৈর্ঘ্য তো আমাদের সেম থাকবে, তাহলে এই 192 টাকা খরচ হয় 1 মিটার প্রস্থের জন্য, তাহলে 1 টাকা খরচ হয় 1/192 মিটার প্রস্থের জন্য এবং এই মোট খরচ হচ্ছে 7200 টাকা, অর্থাৎ 7200 টাকা খরচ হয় কত মিটার প্রস্থের জন্য? 7200 টাকা খরচ হয় 1 গুণ 7200 বা 192 অর্থাৎ 37.5 মিটার প্রস্থের জন্য, অর্থাৎ প্রস্থ হচ্ছে 37.5 মিটার। x স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6 হলে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স কিউব মাইনাস রুট ওভার 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত? তাহলে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার সমান হচ্ছে 5 প্লাস 2 রুট 6, এটাকে আমরা ইনভার্স করে লিখতে পারি, তাহলে হবে 1 বাই এক্স স্কোয়ার সমান 1 বাই 5 প্লাস 2 রুট 6। এখন উভয় পক্ষে এর কনজুগেট দিয়ে গুণ করব, অর্থাৎ 5 প্লাস 2 রুট 6 এর কনজুগেট হচ্ছে 5 মাইনাস 2 রুট 6, উপরেও আমরা নিয়ে আসবো 5 মাইনাস 2 রুট 6, অর্থাৎ এ দুটা যদি কাটাকাটি হয়ে যায় তাহলে আবার সেইটাই থাকে 1 বাই 5 প্লাস 2 রুট 6। তাহলে এটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে উপরে থাকলো 5 মাইনাস 2 রুট 6 এবং নিচে হবে এ স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে 2 রুট 6 তার হোল স্কোয়ার, তাহলে এটা হবে 5 স্কোয়ার অর্থাৎ 25 মাইনাস 2 রুট 6 এর স্কোয়ার করলে হয় 24, অর্থাৎ 25 মাইনাস 24 সমান 1, তাহলে এখানে শুধুমাত্র থাকবে 5 মাইনাস 2 রুট 6। তাহলে এখানে আমরা এক্স স্কোয়ারের মানও জানি, এবার 1 বাই এক্স স্কোয়ারের মানও জানি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান আমরা বের করে নিতে পারবো। এটা সমান হচ্ছে 5 প্লাস 2 রুট 6 প্লাস 5 মাইনাস 2 রুট 6, এখানে এটা কাটা যাবে, থাকবে শুধুমাত্র 10। এখান থেকে আমাদের এই মানটা বের করতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 10, এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ এক্স প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স সমান হচ্ছে 10। এখান থেকে এক্স এক্স কাটা যাবে, শুধুমাত্র থাকবে 2, তাহলে এই 2 এ পাশে যেয়ে হবে 10 প্লাস 2 অর্থাৎ 12, এক্স প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার সমান হচ্ছে 12, অর্থাৎ এক্স প্লাস 1 বাই এক্স সমান হচ্ছে 2 রুট ওভার 3। এখান থেকে এই মানটাও আমরা বের করে নিলাম। এখন আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স কিউব মাইনাস রুট ওভার 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স স্কোয়ার।
তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হবে x⁶/x³ অর্থাৎ x³ প্লাস 1/x³ মাইনাস √2 ইন্টু এখান থেকে ভাঙলে হয় x² প্লাস 1/x² অর্থাৎ ভাগ করে দিলাম। তাহলে এখানে থাকবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে a প্লাস b হচ্ছে x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু ab অর্থাৎ x ইন্টু 1/x ইন্টু a প্লাস b অর্থাৎ x প্লাস 1/x মাইনাস √2 ইন্টু এটার মান আমরা বের করে নিয়েছিলাম 10। তাহলে এখানে √2 ইন্টু 10 x প্লাস 1/x এর মান আমরা বের করে নিয়েছিলাম 2√3। তাহলে 2√3 টু দি পাওয়ার কিউব মাইনাস 3 ইন্টু এখানে x কাটা যাবে x প্লাস 1/x এর মান হচ্ছে 2√3 মাইনাস 10√2। এখানে এই 2√3 তার হোল কিউব মানে হচ্ছে 2√3 ইন্টু 2√3 ইন্টু 2√3। তাহলে এই দুইটাকে প্রথমে গুণ করলে হয় 2 দুগুণে 4 4 ইন্টু √3 গুণ √3 অর্থাৎ 3 গুণ 2√3। তাহলে 3 4 12 গুণ 2 অর্থাৎ 24√3 মাইনাস এই 3 দুগুণে 6√3 অর্থাৎ 18√3 এটার মান মাইনাস 10√2 এটা হচ্ছে অ্যান্সার। x³ প্লাস 4 প্লাস √3 ইন্টু x² প্লাস √3 প্লাস 4 ইন্টু √3x প্লাস 3√3কে উৎপাদকে বিশ্লেষণ করুন। তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। তাহলে এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি x³ প্লাস 4x² প্লাস √3x² প্লাস √3 ইন্টু √3 অর্থাৎ 3x প্লাস 4√3x প্লাস 3√3। এই রাশিটিকে আমরা ভেঙে লিখলাম। এখন ওই রাশিটিকে ভাঙার পর আমরা এই অংশটুকু পেলাম। এখান থেকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি x³ প্লাস √3x² প্লাস 4x² প্লাস 4x ইন্টু √3x প্লাস 3x প্লাস 3√3। ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা একটু সাজিয়ে লিখলাম। সাজিয়ে লিখলে আমরা এই রাশিটি পেলাম। এখন এখান থেকে আমরা যদি x² কমন নিই তাহলে এখানে থাকবে x প্লাস √3। এখান থেকে যদি 4x কমন নিই তাহলে থাকে x প্লাস √3। এখান থেকে যদি 3 কমন নিই তাহলে থাকে x প্লাস √3 অর্থাৎ সবগুলোতেই x প্লাস √3 কমন। তাহলে x প্লাস √3কে আমরা কমন নিতে পারি এবং থাকবে x² প্লাস 4x প্লাস 3। এখন এটাকে আমরা ভেঙে লিখতে পারি x² প্লাস 3x প্লাস x প্লাস 3। এখান থেকেও আমরা দুইটা উৎপাদক পাবো। এখানে x কমন নিলে থাকে x প্লাস 3 প্লাস 1 কমন নিলে থাকে x প্লাস 3। তাহলে এখানে থেকে দুইটা উৎপাদক পেলাম x প্লাস 3 ইন্টু x প্লাস 1 আর আগেই আমরা উৎপাদক একটা পেয়েছিলাম সেটা হচ্ছে x প্লাস √3। এটাই হচ্ছে এই রাশিটির উৎপাদক। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দিন। কোন কারণে সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য ঘটে? সাধু ভাষা মূলত একটি কৃত্রিম ভাষা, কিন্তু চলিত ভাষা কৃত্রিমতা বর্জিত। সাধু ভাষা সাধারণত গুরুগম্ভীর, চলিত ভাষা গুরুগম্ভীর নয়, সাবলীল, সহজ। সাধু ভাষায় সাধারণত তৎসম শব্দের প্রয়োগ বেশি হয়ে থাকে, কিন্তু চলিত ভাষায় তৎসম শব্দের প্রয়োগ দেখা যায় না। এইসব নানাবিধ কারণে সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য ঘটে। কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই? ইয় বর্ণটির সাধারণত নিজস্ব কোনো ধ্বনি নেই, এটা অন্য বর্ণের সাথে বসে এর অর্থ প্রকাশ করে। বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতাকে? বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা হচ্ছেন রাজা রামমোহন রায়। কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না? হাইপেন চিহ্নে বিরাম নিতে হয় না। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন। গরজ বড় বালাই মানে হচ্ছে প্রয়োজনের গুরুত্ব। ভেজা চুলে খোপা বাঁধা মানে হচ্ছে বৃথা চেষ্টা করা। উজানের কই মানে হচ্ছে সহজলভ্য। টুক ভুজঙ্গ মানে হচ্ছে নেশায় বিভোর। 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখুন। ঘর জামাই এর ব্যাসবাক্য হচ্ছে ঘরে আশ্রিত জামাই। এখানে এই আশ্রিত বা মধ্যপদটি লোপ পাচ্ছে, তাহলে এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মাথায় পাগড়ি এর ব্যাসবাক্য হচ্ছে মাথায় পাগড়ি যার, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। পরোক্ষ এর ব্যাসবাক্য হচ্ছে অক্ষীর অগোচরে, এটা অব্যয়ীভাব সমাস। দর্শন মাত্র এর ব্যাসবাক্য হচ্ছে কেবল দর্শন, এটা নিত্য সমাস। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে বাক্য সংকোচন করুন।
অন্যের শ্রী দেখলে যে কাতর হয়, পরশ্রী কাতর। ঘর্ষণজাত সুগন্ধ, ঘর্ষণজাত সুগন্ধ এর এক কথায় প্রকাশ হচ্ছে পরিমল। যেমন চন্দন কাঠ ঘষলে সুগন্ধ বের হয়। ক্রিয়াশীল তরঙ্গ এর এক কথায় প্রকাশ হচ্ছে চলর্মি। গাছ ভেঙে পড়ার শব্দ এর এক কথায় প্রকাশ হচ্ছে মড়মড়। ৯ নম্বর কোশ্চেনটি হচ্ছে সদন শব্দের 4টি সমার্থক শব্দ লিখুন। সদন শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে গৃহ, আলয়, বাড়ি, নিবাস। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। লটস অফ পিপল আর অ্যালার্জিক ড্যাশ প্রন, লটস অফ পিপল আর অ্যালার্জিক টু প্রন, মানে হচ্ছে চিংড়ি মাছে বহু মানুষের অ্যালার্জি আছে। The lights have been blown dash by the strong wind. The lights have been blown out by the strong wind. অর্থাৎ প্রবল বাতাসে আলোগুলো নিভে গেছে। He is afflicted dash gout. He is afflicted with gout, মানে হচ্ছে সে গেটে বাত রোগে ভুগছে। I have no bias dash late marriage. I have no bias against late marriage. 11 নম্বর কোশ্চেনটি হচ্ছে পুট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলোর কারেক্ট ফর্ম লিখতে হবে। দ্য ইনিংস জাস্ট বিগিন, এখানে বিগিন শব্দটির সঠিক ফর্ম কোনটি হবে? এখানে হবে দ্য ইনিংস জাস্ট হ্যাজ বিন বিগ্যান, অর্থাৎ ইনিংসটা সবে শুরু হয়েছে। ইয়োর বাইসাইকেল নিডস ড্যাশ রিপেয়ার, এখানে রিপেয়ার শব্দের যে সঠিক ভার্বটি হচ্ছে ইয়োর বাইসাইকেল নিডস টু বি রিপেয়ার্ড, তোমার বাইসাইকেলটি রিপেয়ার করা প্রয়োজন, মেরামত করা প্রয়োজন। হোয়ার ইউ ড্যাশ গো ইয়েস্টারডে, এখানে গো এর সঠিক ভার্ব কোনটি? এখানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এখানে ইয়েস্টারডে অর্থাৎ পাস্ট টেন্সে বোঝাচ্ছে, তাহলে এখানে হবে হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। এ লট অফ সুগার ফ্রম দ্য শ্যাক ড্যাশ স্টিল, এখানে স্টিলের পরিবর্তে হবে এ লট অফ সুগার ফ্রম দ্য শ্যাক ওয়াজ স্টোলেন, অর্থাৎ খুপড়ি থেকে অনেক চিনি চুরি হয়ে গেছে। 12 নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য মিনিং, অর্থাৎ যে শব্দগুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। হার্ড অ্যান্ড ফাস্ট মানে হচ্ছে বাধা ধরা। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন দিস কেস। টু প্রে লিপ সার্ভিস টু সামন, এর অর্থ হচ্ছে সমর্থ থাকা সত্ত্বেও সাহায্য না করা। হি পেইড লিপ সার্ভিস টু মি ডুইং দিস। রেইজড ওয়ান্স আইব্রো মানে হচ্ছে বিস্মিত হওয়া। সিইং হিম অ্যাট নাইট আই রেইজড মাই আইব্রো। উইথ ফ্লাইং কালার্স মানে হচ্ছে বিজয় বা গৌরবময় সাফল্য অর্জন করা। হি পাসড দ্য এক্সামিনেশন উইথ ফ্লাইং কালার্স। 13 নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করতে হবে। রাস্তায় অসচেতনভাবে হেঁটো না। ডোন্ট ওয়াক কেয়ারলেসলি অন দ্য স্ট্রিট। গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে পায়েন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি তাকে কতটা বুদ্ধিমান মনে করো? হাউ মাচ ইন্টেলিজেন্ট ডু ইউ থিঙ্ক হি ইজ। বৃষ্টি থামার সাথে সাথে তারা বাইরে গেল। অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড দে ওয়েন্ট আউটসাইড। 14 নম্বর কোশ্চেনে বলা আছে সংক্ষিপ্ত উত্তর দিন। ওডোমিটার কি? ওডোমিটার হচ্ছে যানবাহনের দূরত্ব পরিমাপক যন্ত্র। 24তম বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে? 24তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে 2030 সালে মরক্কো, পর্তুগাল এবং স্পেনে। আইপিএল 2025-এর 33তম ম্যাচে কোন দুটি দল অংশগ্রহণ করেছিল? 33তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ অংশগ্রহণ করেছিল। বিবিএস এর 2024 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের কত শতাংশ পরিবার ইন্টারনেট ব্যবহার করে? বাংলাদেশের 47.2% পরিবার ইন্টারনেট ব্যবহার করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস কর্মসূচির ঘোষণা করে কত তারিখে? ঘোষণা করে 30 জুলাই এবং পালন করে 31 জুলাই 2024। জেনকাস্ট কি? জেনকাস্ট হচ্ছে এআই ভিত্তিক আবহাওয়া পূর্বাভাস মডেল। সিরিয়াল পোর্টে কয়টি পিন থাকে? সিরিয়াল পোর্টে 9টি পিন থাকে। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে কবে?
31শে জানুয়ারি 2020 সালে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে। তুরস্কের আইনসভার নাম কি? তুরস্কের আইনসভার নাম হচ্ছে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। ইউএনভি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনভি এর সদর দপ্তর হচ্ছে জাপানের টোকিওতে অবস্থিত। 15 নম্বর কোশ্চেনটি হচ্ছে পূর্ণরূপ লিখুন। BCSIR এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। ফুড FAO এর ফুল ফর্ম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অব দ্য ইউনাইটেড নেশনস। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এতটুকু লিখলেই হবে। ISESCO এর পূর্ণরূপ হচ্ছে ইসলামিক এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। OAPEC এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। SMTP এর পূর্ণরূপ হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এই পর্যন্ত ছিল জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।